21শে নভেম্বর 2007 কলকাতার রাস্তায় সেনা নেমেছিল। কি ঘটেছিল 21শে নভেম্বর? তসলিমার বিরুদ্ধে হিংসায় পুলিশকেও আক্রমণ করা হয়। প্রতিবাদের সামনে মাথা নোয়ায় প্রশাসন। তসলিমা নাসরিনের যে ঘটনাটা 2007 সালে ঘটেছিল নভেম্বর মাসে, সেদিন যেটা আমরা দেখেছিলাম সেটা খুব এখনো বলতে গেলে আমার খুব রোমহর্ষক মনে হচ্ছে ঘটনাটা। পার্ক সার্কাস, এজিসি বোস রোড, মূলত এই অঞ্চলগুলোতে ব্যাপক হারে গোলমাল হয়েছিল। তাই তসলিমাকে শহর থেকে বের করে দিতে হবে, তাকে দেশ থেকে বের করে দিতে হবে, তার বই ব্যান করতে হবে, ইত্যাদি ইত্যাদি। অদ্ভুত ব্যাপার যে সেই সময় সরকারের বামফ্রন্ট, বুদ্ধদেব ভট্টাচার্যের মতন একজন সাহিত্যপ্রেমিক, খানিকটা মুক্তমনা আমরা জানতাম মানুষ, তিনিও কিন্তু এই যে পাবলিক ডিম্যান্ড যেটা উঠলো সেই ডিম্যান্ডের কাছে মাথা নিচু করলেন এবং এই বইটা লেখা বাংলায়। এবং যারা রাস্তায় সেদিন দাঁড়িয়ে দাঙ্গাটা করলো, চোখের সামনে দেখেছিলাম, কংগ্রেসের এক নেতা ছিলেন ইদ্রিস আলী, তিনি ছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, পরে মন্ত্রীও হয়েছিলেন। এরা যখন দাঙ্গাটা করলো, ওখানে যারা সেই দাঙ্গায় পার্টিসিপেট করেছিলেন অল আর নন বেঙ্গলিস, এবং তারা কখনোই এই বাংলা বইটি পড়ে, অর্থাৎ দ্বিখণ্ডিত পড়ে তারা যে কোনো রকম প্রতিক্রিয়া দেখিয়েছে, এরকম ঘটনাটা নয়। এবং ইদ্রিস আলী ওইখানে দাঁড়িয়ে সেই দাঙ্গায় আমরা চোখের সামনে দেখেছিলাম পরের পর কিভাবে গাড়ি ভাঙচুর আর গাড়িতে আগুন লাগানো, পুলিশ প্রায় অসহায়ের মতন অবস্থা, পুলিশকেও আক্রমণ করা হয়েছিল। তা না হলে কলকাতা শহরে সেনা নামা আমি এর আগে দেখিনি। 92 সালে ঘটনাটা একটা অন্যরকম, ভায়োলেন্সটা হয়েছিল মারাত্মক।